মাত্র 30 টাকায় খিচুড়ি, মাত্র 40 টাকায় ভর্তা সহ খিচুড়ি, এটাও সম্ভব। 16 মিনিটে খেতে পারলে পাবেন 1800 টাকা। 799 টাকায় পেট ভরে খান যত খুশি তত। এত খাবার মাত্র 590 টাকা। 799 টাকায় এত খাবার মাত্র 799 টাকা। ওনার ভিডিও টাইটেল থাম্বনেল দেখলে বুঝা যায় উনি আমার থেকেও বড় ডাইহার্ড ফ্যান সাকিব আল হাসানের। তো কেমন আছো তোমরা? তো ভাই তোমরা তো সব আমাদের দেশের ফ্রি খাওয়া ফুটাকে চিনোই। আমি কাফর ফুড ব্লগার ফুড হাফির কথা বলতেছি। আর বর্তমানে ফুড হাফির কথা বললি তোমাদের মাথায় সবার প্রথমে যেটা আসে, আমার বাপ মার অনেক টাকা ছিল না, থাকে তারা মনে হয় টাকা দিয়ে আমাকে অনেক দামি প্রাইভেট ভার্সিটিতে অস্ট্রেলিয়া শিখতে পাঠাতো। তাদের টাকা একটু কম থাকলে আর ভালো হতো, তাহলে স্মার্টফোন বা ইন্টারনেট কিনে এসব ননসেন্স স্ট্যাটাস দিতে পারতেন না। আর আমার মনে হচ্ছে তাদের টাকা না থাকাই ভালো হয়েছে। আপনার যে জ্ঞান আর চিন্তাধারা তাতে আপনাকে প্রকৃত শিক্ষা তো দিতে পারতো না, অথচ তাদের টাকাটা নষ্ট হতো। জাস্ট ফর ইউ কাইন্ড ইনফরমেশন, বাংলাদেশের প্রাইভেট ভার্সিটিতে পড়া 70% ছেলেমেয়ের পরিবারের অনেক টাকা নেই। বাই দ্য ওয়ে আমি আজকে এটা নিয়ে কথা বলবো না, কেননা ভাই আমি শুনছি ওনার এই বিষয়টা নিয়ে কথা বললে উনি নাকি ভিডিওতে স্ট্রাইক দেয়, আর আমার এই মুহূর্তে স্ট্রাইক খাওয়ার কোনো ইচ্ছাই নেই। अबे हट बहनचोद। मैं इसके बारे में बात नहीं करूंगा क्योंकि भाई तुम लोग तो जानते ही हो मैं ट्रेंडिंग टॉपिक्स को लेकर वीडियो नहीं क्रिएट करता हूँ ना। আচ্ছা যাই হোক, আমি আজকে কথা বলবো ওনার বানানো ফুড ব্লগ ভিডিও নিয়ে। আর আমার মনে হয় ওইটা নিয়ে কথা বললে উনি স্ট্রাইক দিবে না। সো আর আজের কথাটা বলে ভিডিওটা শুরু করে দিই। আচ্ছা ভিডিও শুরুতে আমরা ওনার ভিডিও টাইটেল এন্ড থাম্বনেলগুলো একটু দেখি কেমন হয়। মাত্র 30 টাকায় খিচুড়ি, মাত্র 40 টাকায় ভর্তা সহ খিচুড়ি, এটাও সম্ভব। 16 মিনিটে খেতে পারলে পাবেন 1800 টাকা। 799 টাকায় পেট ভরে খান যত খুশি তত। এত খাবার মাত্র 590 টাকা। 799 টাকায় এত খাবার মাত্র 799 টাকা। ওনার ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখলে বুঝা যায় উনি আমার থেকেও বড় ডাইহার্ড ফ্যান সাকিব আল হাসানের। আজকে কি ফুড ব্লগিং বাদ দিয়ে ইফতারি সেল করবা? হ্যাঁ, আজকে আমি ধানমন্ডিতে ইফতার বিক্রি করতে আসছি শুধুমাত্র সুবিধা বঞ্চিত মানুষের কাছে, যারা কিনা 10 টাকার বিনিময়ে। দেখ শুনে খুশি হলাম যে আপনি ফ্রি খাওয়া বাদ দিয়ে ফ্রি খাওয়াই দিয়েছেন, এটা তো একটা নেকের কাজ। বাট আপনার ফাঁসে ওনার এই অবস্থা কেন? মেবি এটা আপনার ফ্রেন্ড হবে, ওনার মাথায় দেখে উন্না নাই, ওনার বুকে উন্নার কাজ, উনি চুল দিয়ে সারতেছে, ওনার উন্না দিয়ে রাখছে, উনি গলায় উন্না দিয়ে ফাঁসি দিবে। ওনারা জিজ্ঞেস করেন একটু আসো। কই নিয়ে যাবা? আসবো। বলবা তো। আরে আসো তুমি, আচ্ছা সমস্যা কি? বলো। আসো আসো আসো। এত আল্লাহ কিসের? ধীরে ধীরে সব জায়গায় নিয়ে যাইতেছো, এমন তো কখনো করো না। হংকং করো বুঝছো? আই হেট ইউ। আই হেট ইউ টু। ওরে দেখানোর জন্য এত মানে তপঝপ করার কি? আমিরে দেখানোর জন্য কিছু না। এই ভিডিওটাতে শুরু হয়েছে 1 মিনিট 10 সেকেন্ড শেষ, বাট আমি এখন ওনার এই ভিডিওটার আগাগোড়া কিছুই বুঝিনি। আমার মনে হয় ওনার এই ভিডিওগুলো তারা দেখে, আই মিন ওনার অডিয়েন্সগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আজাইরা মানুষ, যাদের হাতে অনেক টাইম থাকে, তাই ওনারা এগুলো দেখতে পারে। নাহলে ভাই এগুলা দেখা কোনো কাজ করা মানুষের পক্ষে সম্ভব না, কেননা ভাই এগুলো কি দেখবো? এই ভিডিওর 1 মিনিট 10 সেকেন্ড শেষ, এখনো ওনারা মূল ভিডিও শুরুই করে না, আজাইরা কথা কইতেছে তো কইতেছেই ওরা। আজকের ভিডিওটা সুপার ডুপার ইন্টারেস্টিং হতে চাইতেছে। কার বিয়ে নাকি কিচ্ছু জানি না, একটা দাওয়াতে যাইতেছে, খালি একটুক জানি। চেষ্টা করব কিছু না কিছু অবশ্যই খাইতে। একটু পর যখন ওনারা কেউ জিজ্ঞেস করবে যে আপনি কোন পক্ষ থেকে এসেছেন, তখন উনি বলবে যে আমি তো ইউটিউবের পক্ষ থেকে এসেছি। আসলে আমার ইউটিউবে একটা ফুড ব্লগের চ্যানেল আছে, আমি ওইখানে ফুড ব্লগ করে থাকি। আসলে আমি আমার ওই চ্যানেলে আপনাদের এই বিয়েটা নিয়ে একটা ভিডিও বানাবো। আমি ওই ভিডিওতে বলবো যে আমি আপনাদের এখানে বিয়েতে এসে কি কি করেছি, কি কি খেয়েছি, আপনাদের এই বিয়ের খাবারগুলো কেমন হয়েছে, আমি এটা নিয়ে ওইখানে একটা ভিডিও বানাবো। আপনারা ওই চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখতে পাবেন। তখন আর কি ইউটিউবার বলে উনি ছাড়া পেয়ে যাবে, আর ইউটিউবার বললে তো 7 খুন মাফ আমাদের দেশে। ভিডিওটা সুপার ডুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি যেই লোকেশনে আসছি, যে রেস্টুরেন্টে আসছি, আর যা খাবার দেখাবো তা টোটালি ডিফারেন্ট। আর বা বিশ্বাস করো ওনার 5 ভিডিওর ইন্টারভিউ একই রকম হয়ে থাকে। উনি 5 ভিডিওতে বলে থাকে যে আজকের এই ভিডিওটা সুপার ডুপার ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি আজকে ওইখানে গিয়েছি, আমি আজকে এইখানে এটা করেছি। মানে ওনার সব ভিডিওতে একই রকম ইন্টারভিউ থাকে। ভাই বুঝি না মানুষ একরকম কথা কেমনে বলতে পারে বারবার। আচ্ছা আমি ফুডাফির প্রথম দেখছিলাম যখন ওনার একটা মিম ভাইরাল হয়েছিল, এইটা একটা জিনিস আজকে তর্ক করে মারামারি করতেছিল, বলতেছিল আমার বিচি বড়, আমার বিচি ছোট, আমার বিচি বড়। আমি ওনার প্রথমে ভিডিওটা দেখতে পাইছি, আর আমি কিছুদিন আগে জানতে পারছি যে উনি একজন ইউটিউবের বাল। ওনার ফেসবুকে নাকি 1.3 মিলিয়ন ফলোয়ার আছে। আমি মাত্র কিছুদিন আগে জানতে পারছি ওনার ওই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটার নাম ফুড আফি। তো ভাই বাস আজকে লেছি নাহি। ভিডিও ভালো লাগলে লাইক মারো, আর যারা আমার নুনের মতন মিষ্টি বসছে প্রথম শুনতেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা আগে আমার নুনের মতন মিষ্টি বসে শুনছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তাদের উদ্দেশ্যে আমি বলবো কি রে ভাই চ্যানেল কেন সাবস্ক্রাইব করছ না? তোরা কি বুঝিস না একটা ভিডিও বানাতে আবার কুত্তার মতন পরিশ্রম করা লাগে? হ্যাঁ সবাই জানা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে।